তোকে তো আমি এত দিন ধরে এটাই বোঝাতে চেয়েছিলাম। খুব ভালো করেছি, এখন আমি রাখছি। আরে বাবু, জানিস যেদিন থেকে তোর দিদি শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়েছে সেদিন থেকে ওরা খুব আনন্দতে আছে, খুব সুখে আছে। না হলে ওরা দুজনে তোর দিদির জমিটা একেবারে নষ্ট করে দিচ্ছিল। মা, খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নেবেন চলুন। 1 ঘন্টা আগে খাবার তৈরি করতে বলেছি, এত সময় লাগে? তোমার মা বাবা কি কোনো কিছু শেখায়নি? শম্পা, আজই তুমি তাড়াতাড়ি ব্যাগটা প্যাক করে নাও। তুমি বলেছিলে না এই বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না, তাই আজই আমরা অন্য জায়গায় চলে যাবো। অন্য জায়গায় চলে যাবি মানে? কিন্তু কেন? মা, শম্পা আমাকে সবসময় বলে যে ওর নাকি তোমাকে ভালো লাগে না, তুমি নাকি ওকে সারাদিন শুধু উল্টা পাল্টা কথা শোনাও, ওকে তুমি চাকরের মতো খাটাও। ওর খুশির জন্য তো আমি এইটুকু করতে পারি, তাই না বলো? তো বাবু, তোরা চলে গেলে আমাকে কে দেখবে? আমার খাওয়া দাওয়া, আমার ওষুধ, আমার যত্ন কে করবে? আর তুই তো জানিস আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। কি অদ্ভুত, তাই না? ব্যাপারটা যখন নিজের মেয়ের বেলায় হয় তখন তারা শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে থাকলে তারা খুশিতে থেকে আনন্দ থাকে, তাই না মা? আর সেই ব্যাপারটাই যখন নিজের ছেলের উপরে আসে তখন তারা আমাদের সঙ্গে থাক, না হলে আমাদের কে যত্ন করবে, কে দেখবে, তাই না মা? একটা মানুষের যখন বয়স হয়ে যায়, সে যখন বৃদ্ধ হয়ে যায়, সে তখন বাচ্চাদের মতো আচরণ, সে ছোট ছোট ব্যাপারে রেগে যায়, অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে বৃদ্ধ বয়সে আমরা তাদেরকে একা ছেড়ে শুধু নিজেদের কথা ভাববো। বাবু, তুই ঠিক বলেছিস, আমরা শুধু নিজেদের স্বার্থের কথা ভেবেছি।